Kuwai Unity Telemura Unity ezen rok sangrong saltibo damsa tamre simi damri tamazora damsa hairongui telemura botoma LIC habanu buskango ezente policy holder of brone mantha shotanate jobaba asoleka brone shanongka customer policy majority bunas baridani GST rosanani ezenoni commission no makhaigla obohaino shanong boroni buskanni November taljora obohai Joba tongnai eba songbutang tonga saka ezen fajinte aboni loge buskani 5 September salmaribo fong damsi hai tamajora ni simi dibor damnei tamajora dambrei romboi kotor joba khainai eba kotor joba ni bagi yago songbutang nahar kasaka LIC ni ezen ro কই মাত্র ষোলো বাচ্চা আমরা মানছি না মানবো না ডিএপি তেলিয়ামরা সচিন ডিএপি তেলিয়ামরা ইউনিট জিন্দাবাদ ডিএপি কোয়াই ইউনিট জিন্দাবাদ ডিএপি কোয়াই ইউনিট জিন্দাবাদ পুলিশ হোল্ডারতে বোনাস বাড়াতে হবে পুলিশ হোল্ডারতে বোনাস বাড়াতে হবে এই আন্দোলন চলছে এই আন্দোলন চলছে আইআরডি এর বই মাত্র ষোলো বাচ্চা আমরা মানছি না মানবো না আইআরডি এর বই মাত্র ষোলো বাচ্চা আমরা মানছি না মানবো না গ্রাহকদের প্রতি আইআরডি এর বই মাত্র ষোলো বাচ্চা আমরা মানছি না মানবো না অবিলম্বে আমাদের পেনশন চালু করতে হবে আমাদের পেনশন চালু করতে হবে যে দাবি দেওয়ার মধ্যে আছে ভারতীয় জীবন বীমা নিগমের পক্ষ থেকে এবং আমরা ভারতীয় জীবন বীমা নিগমের এজেন্ট হিসেবে আমরা যে কাজ করছি আমাদের জীবন জীবিকা রুটির উপরে এবং কাস্টমারের যে স্বার্থবিরোধী কিছু আইন কানুন নিয়ে আসা হয়েছে সেইগুলি যাতে রিডিউস হয় এবং আগামী দিন যাতে এজেন্টের স্বার্থে এবং কাস্টমারের স্বার্থে এই সমস্ত আইন প্রণয়ন হয় সেই জন্যই আজকে আমাদের এই দাবি দেওয়া। মূলত আপনারা আজকে যে দাবি কয় দফা দাবি নিয়ে আপনারা আজকে এখানে হয়েছে? আজকে আমাদের অনেক ধরনের দাবি আছে। এর মধ্যে প্রথম হলো কাস্টমারদের যে লোন বিভিন্ন সময় মানুষের লোন নেয় সেই লোনের ইন্টারেস্ট কমাতে হবে এবং কাস্টমারদের বোনাস বাড়াতে হবে। এটা ভারতীয় জীবন বীমা নিগমের যে 29 কোটি 30 কোটি কাস্টমার আছে কাস্টমারদের স্বার্থে আমরা এই কাজটা করছি এবং আমাদের যে বিভিন্ন ধরনের দাবি দেওয়া আছে এজেন্টের স্বার্থে সেই দাবি দেওয়ার সপক্ষে আমরা এই প্রথম 7 দিন বীমা সপ্তাহে আমরা আন্দোলন সংগঠিত করছি। আমাদের ভারতবর্ষের সব জায়গাতে জয়েন্ট অ্যাকশন কমিটি সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। বিভিন্ন সংগঠন মিলে একটা কমিটি হয়েছে জয়েন্ট অ্যাকশন কমিটি, সেই জয়েন্ট অ্যাকশন কমিটির এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। এর অঙ্গ হিসেবে আমরা আগরতলা ব্রাঞ্চের ডিআপির পক্ষ থেকে আন্দোলন সংগঠিত করছি এবং আমাদের তেলিয়ামুড়া এসওতে আগরতলা ব্রাঞ্চের আন্ডারে তেলিয়ামুড়া এসওতে আমরা আজকে এই আন্দোলন খোয়াই এবং তেলিয়ামুড়া যৌথভাবে আমরা এই আন্দোলন সংগঠিত করছি। বিশ্বব্যাপী আজকে একই প্রোগ্রামে একই সঙ্গে সমস্ত ভারতবর্ষে চলছে। আমাদের মূলত যে দাবি সেটা হলো আমরা দেখছি যে যতগুলো পলিসি হোল্ডারকে আমরা আগে থেকে যে বোনাস আমরা দিয়েছি এই বোনাস রেটটা কেন বাড়ানো হচ্ছে না সেটার জন্য একটা দাবি। দ্বিতীয়ত যে আমরা লোন দিচ্ছে সেই লোনের যে ইন্টারেস্ট সেটা ইচ্ছা করলেই এই আইআরডিএ কমাতে পারে, সেটা না কমিয়ে বাড়াবার চিন্তাধারা করছে এবং কিছু খাতারনাক পরিকল্পনা ওরা করছে। যেমন ধরুন আমাদের যে আমরা একটা সিক্রেসি থাকে, আমাদের কিছু সিক্রেসি থাকে, হ্যাঁ, কমিশন এই সেগুলি ওরা ফ্ল্যাশ করে দিতে চাচ্ছে। তারপরে আমাদের রিডিউস করতে চাচ্ছে, আমাদের এজেন্টদেরও কমিশন রিডিউস করতে চাচ্ছে। কেন করবে? কোথায় আজকে যেদিন থেকে LIC চালু হয়েছে সেখান থেকে আমাদের কমিশন বাড়ানোর কথা, আমাদের গ্র্যাচুইটি বাড়ানোর কথা। আজকে মাত্র 3 লক্ষ টাকা আমাদের গ্র্যাচুইটি দিচ্ছে 60 বছর চাকরির পরে। সেটা আমাদের দাবি যে 20 লক্ষ দাও, কারণ রাজ্য সরকার সেখানে 10 লাখ করেছে, কেন্দ্র সরকার সেখানে আমাদের LICর কর্মচারীদের অনেক বেশি দিচ্ছে। আমাদের কেন দেওয়া হবে না? আমাদের পেনশন প্রথা করা দরকার। আমরা সারা জীবন এখানে কাজ করে যাচ্ছি, তারপরে আমাদের কাজ করার ক্ষমতা থাকে না, তখন আমাদের কিছু একটা দাও, অন্তত পেনশন, সেটা আমাদের দাবি। হ্যাঁ, এরকম আমাদের বিভিন্ন দাবিগুলোর মধ্যে সবাই এটাকে সাপোর্ট করছে। আমাদের গ্রুপ ইন্স্যুরেন্স দেখুন, গ্রুপ ইন্স্যুরেন্স কী করছে 69 পর্যন্ত। আরে 69 পর্যন্ত তো মানুষ এমনি বেঁচে থাকে। এখন ভারতবর্ষের যে গড়ায়ু সেটা 77, তো সেই জায়গায়
69-এর পর কেউ যদি মারা যান তাহলে 1 টাকা পাবেন না। সেখানে আমরা 69 থেকে 80-তে আমাদের নিয়ে যাওয়ার জন্য আমাদের সেই দাবি অ্যাকশন, জয়েন্ট অ্যাকশন কমিটি, এগুলো আপনাদের মাধ্যমে এগুলো সাধারণ পাবলিকের কাছে, যারা নাকি আমাদের পলিসি হোল্ডার, ওনারাও বুঝুক যে ওনাদের জন্য আমরা লড়াই করছি। এই জয়েন্ট অ্যাকশন কমিটি, জয়েন্ট অ্যাকশন কমিটি কি? ভারতবর্ষের প্রায় 5টা, লিয়াফি একটা বড় সংগঠন, তার মতো আরও ছোট ছোট 4টা ছিল, ওই 5টায় মিলে তারা করেছে যে IRDA তুমি আমাদের কথা শুনতে হবে, যদি না শুনো তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। হ্যাঁ, এ হলো আমাদের মুদ্রা কথা। আপনাদের আন্দোলন কতদিন চলবে? আমাদের তো অক্টোবর পর্যন্ত, 30 নভেম্বর অব্দি আন্দোলন আছে। 3 মাস ব্যাপী আমরা আন্দোলন করব। প্রথম পর্যায়ে আমরা 7 দিন আন্দোলনটা করব, ব্রাঞ্চের সামনে আমরা 7 দিন আন্দোলনটা করব। কিন্তু আমরা ধাপে ধাপে বিভিন্ন আমাদের কর্মসূচি আছে, সেই কর্মসূচি আগামী 30 নভেম্বর